এই পারুল, এই পাতা লাগাতে লাগাতে তো হাঁপিয়ে গেলাম একেবারে। শোনো না, বলছি যে একটু কোল্ড ড্রিঙ্ক খেলে হয় না? না না, দেখো রাত জাগতে হবে তো, কোল্ড ড্রিঙ্কস হবে না, চা চলতে পারে। তুমি এখানে? নন্দিনী যক্ষপুরী সাজানোর দায়িত্ব নিয়েছে, আমি আসবো না সেটা কি করে হয়? তুমি জানো যে আমরা রক্তকরবী নাটকটা করছি? জানি, আমি তোমাদের সবার খবর রাখি। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে এই নাটকটা রায়ান ডিরেক্ট করেছে। ভেবেছিলাম বসুবাড়ির ধ্বংসলীলা আপাতত আমি স্থগিত রাখবো, কিন্তু এই রায়ানের প্রশংসা করে তুমি আমার বুকের আগুনটা আবার জ্বালিয়ে দিলে পারো। এই তো পেয়ে গেছি। পারুল, কাল এখানে তোমাদের নাটক রক্তকরবী, আর তোমাদের এই রক্তকরবী নাটকেই কাল রক্তপাত হবে। রায়ানের রক্তে ভেসে যাবে তোমাদের গোটা মঞ্চ। আমাকে তুমি বাঁচিয়ে ভুল করলে পারুল। একবার যখন আমি উঠে দাঁড়িয়েছি, তখন এবার রায়ান বসুকে তো সবার আগে আমি শেষ করব। সাধারণ আমাদের ইউনিভার্সিটিতে যে কটা অনুষ্ঠান হয়েছে, এত ভালো সেট কোনোদিন তৈরি হয়। কি দারুণ সেট আপ! কে বানালো সেট? তুমি? না স্যার, পুরো কৃতিত্ব পারুলের। আমি জাস্ট একটা ডিজাইন করে দিয়েছিলাম, বাট সেট ডিজাইন অনুযায়ী এক্সিকিউশন পুরো ওই করেছে। শুধু আমার একার কৃতিত্ব লয় স্যার, আমার বন্ধুরা এই সেটটা তৈরি করবার লেগে বিশাল খেটেছে। ওরা না থাকলে আমি কিছুতে এই কাজটা একা করতে পারতাম না স্যার। তাহলে এখন এই সুন্দর সেটের মতো সুন্দর করে নাটকটাও মঞ্চস্থ করে নাও, তৈরি হয়ে নাও। বেশি সময় নেই কিন্তু। আমাদের ঠিক দুটোয় আরম্ভ করতে হবে। প্রথমে প্রদীপ প্রজ্বলন, তারপরে প্রার্থনা সঙ্গীত, আর সবশেষে নাটক রক্তকরবী। আমাদের ইউনিভার্সিটিতে এমনিতেই নাটকটাই সবাই খুব মন দিয়ে দেখেন, কিন্তু এবারে রক্তকরবী যেহেতু 100 বছর পূর্তি, তাই ওই নিয়ে উৎসাহটা আরো অনেক বেশি। অল দ্য বেস্ট। কেমন? চ চ চ চ। বসো বসো। যাক বাবা, সুস্থ হয়ে ঘরে ফিরে এলে। কি চিন্তাটাই না আমার হচ্ছিল। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ মালতী? এরকম কাণ্ড কেউ করে? এরকম ভুল কেউ করে? থাক থাক, যা হওয়ার হয়ে গেছে রানু, আর এসব কথা বলতে হবে না। তবে মালতী, আমি তোমাকে একটা কথা বলছি, আর কোনো দিন চঞ্চলের কোনো অন্যায় তুমি মেনে নেবে না। যে সাহসটা তুমি করেছো, সেই সাহসটা যেন সারা জীবন বজায় থাকে। একটা কথা মাথায় রাখবে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই এরপর থেকে কোনো দিন কোনো অন্যায় সহ্য করবে না তুমি। কথা দাও আমায়। কথা দিচ্ছিল তুমি বৌদি, আমি আর কারো কোনো অত্যাচার সহ্য করবো না, কারো কোনো অন্যায় সহ্য করবো না। আমি তোমার কথা মতো আমার নিজের স্বপ্নটা পুরো করব, কথা দিচ্ছি। দেখো, রবি ঠাকুরের কথাটাই যখন বললে, তখন বলি এই মালতীকে আজকে ঘরে নিয়ে আসার খুশিতে আমরা একটু কাজ করি না। আজকে ন্যাড়া গোয়ালে সন্ধ্যেবেলা রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালন করি, কেন হবে না? বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব গোপাল।
তাইলে এক কাজ করো রানু, তুমি বরং গিয়ে বলাইকে বলো, গ্রামে গিয়ে সবাইকে বলে দিক আজকে সন্ধ্যেবেলা আমরা নাড়াগোয়ালে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করবো, বুঝলে? হ্যাঁ দাদা। আনন্দ ধারা বহিছে ভুবনে। এবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব কবিগুরুর গান দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন আমাদের ইউনিভার্সিটির ছাত্রী সুমেধা। হাসছো তো? হেসে না, হেসে নাও আশুতোষ বসু, কারণ এই হাসি তো বেশিক্ষণ আর থাকবে না। হাসি মুখে এসেছো, হাসি মুখে আছো, তবে ফিরবে বুক ফাটা কান্না আর আর্তনাদ নিয়ে। অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। শ্রীতমা বলছি, এটা একটু হাতে পরায় দাও না, পড়তেই পারছি না। কেন? আমি কেন বেঁধে দেবো? তুই তো নন্দিনী, শিরিনের থেকে তো পার্টটা ছিনিয়ে নিয়েছিস, সুপার অ্যাক্টর, তো নিজেই কর না, নিজেই ট্রাই কর, আমার থেকে কেন হেল্প চাইছিস? হিরোইন, হিরোইন হয়ে কি কখনো সাইড অ্যাক্টরদের থেকে হেল্প চায়? চলো। ওদেরকে বললাম একটু সাহায্য করে দিতে, কিন্তু কেউ করলোই নাই রে। প্রথমেই এত বাধা, কি করবো বল? কিরে, হাত ঘামছে কেন? নার্ভাস? হ্যাঁ। তোর মতো সাহসী মেয়ের নার্ভাস হওয়া মানায় না পারুল। আমি যে তোর উপরে ভরসা করে আছি পারুল। তুই আমার নন্দিনী, ভয় পেলে চলবে না। আমি জানি আজ তুই পাঠিয়ে দিবি, ভেরি শিওর। আমার বিশ্বাসে মান রাখবি তো? রাখবি তো?
যতই রায়নাজ তোকে সাজিয়ে দিয়ে তোর পাশে দাঁড়াক, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না পারুল। রক্তকরবীর নন্দিনী আর চোখের জল ফেলতে ফেলতে মঞ্চ ছাড়বে, এটা আমার চ্যালেঞ্জ। রায়ন বসু, তুই আমার পারুলের দিকে হাত বাড়িয়েছিস। শোনো পারুল, তুমি নন্দিনী হলে আমি তোমার আসল রঞ্জন। আজ আমি আসবো পারুল, রায়নের রক্ত দিয়ে তোমার আমার প্রেমের অভিষেক ঘটাবো। আজকের নাটক কার্টেন কল দিয়ে নয়, শেষ হবে বসু পরিবারের ধ্বংসলীলার প্রথম পর্ব দিয়ে। আশা করি আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন আপনাদের সবার খুব ভালো লাগছে। তবে এখানেই শেষ নয়, এবার সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে পরিবেশিত হবে নাটক রক্তকরবী। আয়োজনে এবং অভিনয় ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ। নন্দিনীর চরিত্রে পারুল চক্রবর্তী, সমগ্র নাটক পরিচালনায় এবং অভিনয় রায়ন বসু। শুরু হচ্ছে নাটক রক্তকরবী। জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর, জয় বাবা ভুবনেশ্বর। পারুল পারুল, তুই নার্ভাস হোস না, তুই ভালো করছিস, তুই ফাটিয়ে দিবি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ রায়ান, এটা তোমার জন্য, তুমি এইখানে অ্যানাউন্স করবে, ঠিক আছে? এখান থেকে ওকে ওকে। এই শিরিন শিরিন ফ্ল্যাশ লাইট দে না, দেখতে পাচ্ছি না। দে না, আমি দিচ্ছি। থ্যাঙ্কস পারুল। পজিশন পজিশন। আজকের নাটক রক্তকরবী। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। নন্দিনী, নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে ফিরে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দিবে। গ্রেট, পারুল শুরুতেই হোল্ড নিয়ে নিয়েছে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে একটি জায়গায় এখানকার জঞ্জালের পেছনে একটি মাত্র গাছে পেয়েছি। আমাকে দেখাইতে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, এই আমারই নিজেরই ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। পারফেক্ট হচ্ছে, ভেরি নাইস। সেই ব্যথায় আমার ফুল যে আরো বেশি করে আমারই হয়ে ফোটে, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেব বলতো কিছু? এই সত্যটি কর নন্দিনী,
আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলুস। বাহ, আরো চমৎকার অভিনয় করছে। আপনার আপনার ভালো লাগছে বাবা? দেখেছেন দেখেছেন সবাই কিরকম বুঁদ হয়ে দেখছে। এই যে এত সম্মান, এত ভালোবাসা, এও তো অনেক বড় পাওনা, তাই না? টাকা রোজগারের থেকে এও কি কিছু কম বলুন? তুমি কি বলতে চাইছো সেটা আমি খুব ভালো বুঝতে পারছি বড় খোকা। এসব জিনিস কলেজ ইউনিভার্সিটিতে মানায়, তারপরে নয়। বেশি বক বক না করে মন দিয়ে নাটক দেখো, নইলে অন্যদের অসুবিধা হবে। আশুতোষ বসু, সময় তো শেষ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন, আর সেই উপলক্ষে আমরা সকল ন্যাড়াগোয়ালবাসীরা কবি প্রণামের জন্য একসঙ্গে হয়েছি। আজ নাচে গানে আবৃত্তিতে আমরা আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে স্মরণ করব। আজকের এই রবি সন্ধ্যার অনুষ্ঠান শুরু করব মালতীর একটা গান। এসো এসো এসো। গাও মালতী, গলা ছেড়ে গান গাও। আজ তোমার গলার আওয়াজ সবাই শুনুক। সমস্ত ভয় বাধা সবকিছু ভুলে গিয়ে, সবকিছুকে জয় করে নিজের অন্তরের প্রদীপটাকে জ্বালিয়ে তোলো। যে প্রদীপের আলো ন্যাড়াগোয়ালের প্রত্যেকটা মেয়ের মধ্যে ছড়িয়ে পড়বে। অশিক্ষার কালো অন্ধকার দূর হয়ে যাবে। গাও মালতী, গাও। তোমাদের খোদাই কর যেমন খনি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমায় নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেদিই আছি। তুমি ফাঁকা সময়ের আকাশের সন্ধ্যা তারাটি, তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও।
না না, এখন লয়। আমি এইছি তোমাদের রাজাকে উয়ার ঘরের মধ্যে গিয়ে দেখব। তুমি সত্যিকারের নন্দিনী পারু। কি অপূর্ব তোমার সৌন্দর্য। সহজে কেউ তোমায় ছোবে এমন সাধ্য কারণ নেই। হ্যাঁ গো, আমাদের বাড়ির ছেলেমেয়েগুলোই তো মাতিয়ে দিচ্ছে গো। দেখো মোল্লার কিরকম গড়গড় করে সংলাপ বলে দিচ্ছে। পারুলের কথা তো ছেড়েই দিলাম, এই যে সবই কিন্তু আমার ছেলের কল্যাণে। হ্যাঁ, রায়ান যে এত ব্রিলিয়ান্ট কাজ করতে পারে আমার তো আইডিয়াই ছিল না। আশুতোষ বসু, গোটা পরিবারকে নিয়ে খুব আনন্দ করছো তো? করো না, এরপর তো আর সময় পাবে না। তোমার বাঁচা মরা তো আমার হাতে। আমার ইচ্ছে অনুযায়ী তুমি যতদিন বাঁচবে, এই রবীন্দ্র জয়ন্তী ততদিন তোমার মনে থাকবে। তোমার চোখের সামনে তোমার বংশের প্রদীপ তপ করে নিভে যাবে। তুমি চাইলেও তাকে বাঁচাতে পারবে না। ক্লাইম্যাক্সের জন্য অপেক্ষা করো আশুতোষ বসু। ভাবছো হয়তো ওয়াই রায়ন। তাহলে শোনো, তোমার নাতি আমার আর পারুলের মাঝখানে আসছে তো, তাই ওর মৃত্যু সবচেয়ে আগে হবে। পারুল, তোর হয়ে গেছে, অনেক হাততালি কুড়িয়ে নিয়েছে। এবারে এমন ব্যবস্থা করব যে তুই এই একবার স্টেজ থেকে বেরোবি আর তুই ঢুকতে পারবি না। এদিক দিয়ে তোর এক্সিট তো, এবার দেখ কি করি। রায়নের অ্যাপ্রিসিয়েশন পাওয়া, আমার পার্ট ছিনিয়ে নেওয়া, আমার আর রায়নের মাঝে আসা, দেখ এবার তোর কি হয় পারুল। আয় না এদিকে, আয়, এক্সিট নে, একবার এক্সিট নে। তোর পা কেটে ফালা ফালা হয়ে যাবে। পরের সিনটা করবি কি করে তুই?